জাতিকে একটি রাষ্ট্র, একটি দেশ দিয়ে গেছে বঙ্গবন্ধু। সেই দেশকে দেখে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তারই সুযোগ্য কন্যা এখন গত 15 বছর থেকে দেশের যে উন্নয়ন করেছে। আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন, বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে। আরে ভাই, এটা শেখের বেটি, আর মাথায় খালি মাল আর মাল, বোঝেন না? এ জান রাজনীতিতেই জন্ম, আর মাথায় রাখতে হইব। কারণ হইলো শেখের বেটি। এ বিশ্বের মধ্যে কয়েকজন বুদ্ধিজীবীর মধ্যে হে একজন। ঠিক আছে, হে চুপ হয় নাই, হে আছে ভাই, আপনাকে ভরি দেওয়ার তালে আছে, চিন্তার কোনো কারণ নাই। আবার সেনাবাহিনী ক্ষমতা দিল 2 মাসের লাইগা, তারপরে ভরি দিব। বুঝতে হইব নতুন প্রজন্মকে বলতে চাই, আপনারা শেখের বেটি দিচ্ছেন না, আপনি এখনো মায়ের গর্ভে। এই শেখের বেটি, হেই শেখের বেটি, শেখ মুজিবের বেটি। শেখ মুজিব ছিল বাংলাদেশ সিনাই আনছে পাকিস্তান গো গাছতে, হেরের বেটি। বুঝতে হইব ভাইয়া, ভালো থাকবেন, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এদিকে আবারও দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছে অভিনেতা আলমগীর সহ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় বলেন, শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। গণমাধ্যম থেকে গুঞ্জন রটেছে অভিনেতা আলমগীর আজ বিকেলে এক শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনে নেমেছেন। এই বিষয়ে অভিনেতা আলমগীর সাথে কথা বলার চেষ্টা করতে চাইলে তিনি মিডিয়ার সামনে মুখ খুলতে রাজি হননি। বর্তমান দেশের বিভিন্ন স্থান পরিদর্শন করলে দেখা যায় শেখ হাসিনাকে দেশে ফেরার দাবি নিয়ে মাঠে নেমেছেন আওয়ামী কর্মীরা। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, শেখ হাসিনা দেশে ফেরানোর বিষয়টি আপনি কেমন ভাবে দেখছেন তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন।